ভোট পরবর্তী সন্ত্রাসে প্রাণ বাঁচাতে ঘরছাড়া হতে হয়েছে ছেলেকে। আর তাকে না পেয়ে বাড়িতে বাবাকে হাতের সামনে পেয়ে পিটিয়ে খুন করলো দুষ্কৃতীরা। তাও আবার কোথায় জানেন? শুভেন্দুর পাড়ায়। আর এই ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের তীর রয়েছে। এমন নৃশংস ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। ভোটের পর কি পরিস্থিতি একবার ভাবুন তাহলে। 4 তারিখ মঙ্গলবার ভোট গণনার পর রেজাল্ট বেরোতেই বাংলায় সিংহভাগ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শুধুই জোড়া ফুল। রেজাল্ট বেরোনোর আগে থেকে ফলাফল কি হবে তা বুঝতে পেরেই বিজয় উল্লাসে মেতে ওঠে শাসক দলের কর্মী সমর্থকেরা। তবে রেজাল্ট বেরোনোর পর হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। কোথাও কোথাও বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর, তো কোথাও আবার কর্মীদের মারধরের অভিযোগ সামনে এসেছে। এবার তো একেবারে প্রাণে মেরে ফেলা হলো বলেই অভিযোগ। কাথি সাংগঠনিক জেলার ভূপতিনগর থানার অন্তর্গত অর্জুননগরে বিজেপির কার্যকর্তার বাবাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। অর্জুননগর অঞ্চলের ধাইপুকুরিয়া গ্রামের বাসিন্দা বিজেপির সক্রিয় কার্যকর্তা শশাঙ্ক মাইতি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি নাকি ঘর ছাড়া। আর এদিকে তৃণমূলের পক্ষ থেকে শশাঙ্ক মাইতির নামে মিথ্যে মামলা করা হয়। তারপর থেকেই তিনি ঘর ছাড়া এমন খবরও রটে যায়। অভিযোগ, মঙ্গলবার রাতে 11টায় বেশ কিছু সশস্ত্র হারমাত বাহিনী শশাঙ্ক মাইতির বাড়িতে চড়াও হয় এবং তার স্ত্রী, মা এবং বৌদির ওপরে আক্রমণ চালায় এবং টানা হেঁচড়া করে। এমত অবস্থায় শশাঙ্ক মাইতি বাবা গৌরহরি মাইতি বেরিয়ে আসেন এবং দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাকে সজোরে ধাক্কা মারে। এরপর তিনি গড়িয়ে পড়েন এবং গড়িয়ে পড়ার পর সেখানেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন। পরে স্থানীয় পাড়ার লোকজন বেরিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায় সে তৎক্ষণাৎ। পাড়ার লোকজন গৌরহরি বাবুকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের স্ত্রী তপতি মাইতি কি বলছেন শুনবো। গতকাল রাত্রে তৃণমূলের লোক এসে বাড়িতে এসে হামলা করে আমার ছেলেকে খুঁজে। তারপরে আমি আমার স্বামী আর আমি, ছেলে তো বাড়িতে নেই, আমার স্বামী আর আমি বাড়ি এসেছি। আমার স্বামীকে ধরে পিটাপিটি করে ছেলে ফেলি দিয়ে মারামারি করে। তারপরে আমি ছাড়িতে যেত না, আমার কাপড় টাপড় সব ছিঁড়ে দিয়েছে আর বন্দুক দিয়ে আমার পিছনে গেটা কোমরে মেরে দিয়েছে আর বগল রেল দিয়ে ঠেলে ঠেলে গেলে বেলা টেলে সব কাপড় টাপড় ছিঁড়ে দিয়েছে আর লাত পুড়া মারছে। স্বামীকে এখন হাসপাতাল নিয়ে আসলো, নিয়ে আসতে কোথায় মারা গেছে আমি কিন্তু বলতে পারবো না। আমি আসছিনি, বাড়িতে অসুস্থ হয়ে গেছি। এদিকে বিজেপি নেতা কি বলছেন সেটাও শুনবো। সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পোস্টপল ভায়োলেন্স নির্বাচন পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার উপরে দিকে দিকে যে আক্রমণের খাড়া নেমে এসছে, ইতিমধ্যে সারা রাজ্যের মানুষ সেটা দেখতে পাচ্ছে। তারই একটা দৃষ্টান্ত ভগবানপুর বিধানসভার অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাইপুকুরিয়া গ্রামে আমাদের এই জেলা কার্যকর্তা, যুব কার্যকর্তা শশাঙ্ক মাইতি, ওনাকে এবং ওনার বাড়িতে গত রাতে 15 থেকে 20 জন তৃণমূলের জল্লাদ বাহিনী তারা আক্রমণ করে, একসঙ্গে বোম বন্দুক নিয়ে আক্রমণ করে। সেখানে সেই বাড়ির যে সমস্ত মহিলা আছে, মায়েরা আছে, তাদের উপরে আক্রমণ করে, বাড়ির পুরুষরা বেরিয়ে আসলে তাদের উপরে আক্রমণ করে। ফলস্বরূপ 63 বছর বয়সী গৌরহরি মাইতি, শশাঙ্ক মাইতির বাবা, উনি গত রাতে ওনাকে হসপিটালে নিয়ে আসতেই ওখানেই গত হয়েছেন। তো এই নিয়ে আমরা ইতিমধ্যে পুলিশের সঙ্গে কথা বলেছি, আমাদের উচ্চতর সমস্ত নেতৃত্ব কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছি। ইতিমধ্যে আমরা এই বিষয় নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরিও করছি। আমরা পুলিশের সঙ্গে, থানার সঙ্গে কথা বলেছি। এফআইআর জন্য আমরা প্রস্তুতিও নিচ্ছি, এফআইআর করার জন্য, মার্ডারের এফআইআর। তো তৃণমূল কংগ্রেস জেনে রাখো, বিশেষ করে এই কাঁথি লোকসভা হেরে যাওয়ার পর তাদের এই আক্রোশ মেটানোর জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে দিকে দিকে আক্রমণ করা শুরু করেছে। সারা পশ্চিমবঙ্গে যেমন হচ্ছে, বিশেষ করে কাঁথিকে আবার বিশেষভাবে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস। তারা পুলিশ প্রশাসন থেকে শুরু করে তাদের জল্লাদ বাহিনীদেরকে দিয়ে ভারতীয় জনতা পার্টির দিকে দিকে কার্যকর্তা, কর্মী, মহিলা প্রত্যেকের উপর আক্রমণ করছে। এর তীব্র প্রতিবাদ জানাই। এছাড়া আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে, তার একটা রূপরেখা নির্ণয় হবে।
আর এদিকে এ নিয়ে আমাদের কলিগ চন্দন সেনাপতির কি রিপোর্ট দেখাবো। ভোট পরবর্তী হিংসায় এবার মৃত্যুর বলি হলেন কাঁথি সাংগঠনিক জেলার অর্জুনানগরের এক বিজেপি কর্মীর পিতা। যেটা জানা যাচ্ছে যে কাঁথি সাংগঠনিক জেলার অর্জুনানগরে বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে ভোটের পর থেকেই শশাঙ্ক মাইতি স্থানীয় অ্যাক্টিভ বিজেপি কর্মী, তিনি বাড়িতে থাকতেন না এবং মঙ্গলবার গভীর রাতে বেশ কিছু সশস্ত্র দুষ্কৃতকারী তারা ওই শশাঙ্ক মাইতির বাড়িতে আসে এবং তার খোঁজ খবর চালায়। শশাঙ্ক মাইতিকে বাড়িতে না পেয়ে সশস্ত্র দুষ্কৃতকারী তারা পরিবারের সদস্য যারা বাড়িতে ছিলেন তাদের উপর অত্যাচার চালায়। সেই সময়েই শশাঙ্ক মাইতির বাড়িতে ছিলেন তার বাবা গৌরহরি মাইতি। তিনি পরিবারের সদস্যদের বাঁচাতে সশস্ত্র দুষ্কৃত বাহিনীদের সাথে কার্যত ফাইট করেন এবং সেখানেই কিন্তু তিনি জখম হন। যেটা জানা যাচ্ছে যে পরিবার সূত্রে যেটা খবর বা পরিবারের লোকজন যেটা অভিযোগ করছেন যে সশস্ত্র দুষ্কৃতকারী বাহিনী তারা কিন্তু ওই গৌরহরি মাইতিকে জোরালোভাবে আঘাত করে এবং তারপরেই গৌরহরি মাইতি তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পাড়ার লোকজন এই খবর পেয়ে যখনই স্পটে আসে তখন কিন্তু গৌরহরি মাইতি অলরেডি মাটির মধ্যে লুটিয়ে পড়েছিল এবং পাড়ার লোকজন আসার পরেই কিন্তু সশস্ত্র দুষ্কৃত বাহিনী তারা ওই স্থান ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীকালে গৌরহরি মাইতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এবং এই ঘটনার পরেই কিন্তু ব্যাপক একটা চাঞ্চল্য তৈরি হয়েছে কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে। বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে মঙ্গলবার রাত 11টায় যারা গৌরহরি মাইতির বাড়িতে এসেছিল তারা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি যে তৃণমূল এই ধরনের কাজ করতে পারে না। ইতিমধ্যেই কিন্তু গৌরহরি মাইতি, মৃত গৌরহরি মাইতি তার পরিবারের পক্ষ থেকে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের যেটা দাবি যারা সশস্ত্র বাহিনী মঙ্গলবার গভীর রাতে যারা শশাঙ্ক মাইতির বাড়িতে আক্রমণ সানিয়েছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং প্রয়োজনীয় শাস্তি দিতে হবে। এই ঘটনার পরেই কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বদেরকে সরব হতে দেখা গিয়েছে কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে। তবে শুভেন্দুরগড়ে এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো ইতিমধ্যে পুলিশ প্রশাসনের দিকে আঙুল উঠতে শুরু করেছে। 4 তারিখ মঙ্গলবার ভোট গণনার পর রেজাল্ট বেরোতেই বাংলায় সিংহভাগ আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। দিকে দিকে শুধুই জোড়া ফুল। রেজাল্ট বেরোনোর আগে থেকেই ফলাফল কি হবে তা বুঝতে পেরে বিজয় উল্লাসে মেতে ওঠে শাসক দল। তবে রেজাল্ট বেরোনোর পর হিংসার ঘটনা ঘটতে শুরু করে। ইতিমধ্যে এই ঘটনায় রীতিমতো অভিযোগ উঠতে শুরু করেছে তৃণমূলের দিকে। দেখা যায় যে সে সময় কোথাও কোথাও পার্টি অফিস ভাঙচুর করা হয়, কর্মীদের মারধরের অভিযোগও সামনে আসে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।